নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আপডেট খবরের দিকে। রবিবার ফের একবার রেল দুর্ঘটনা। আরো একবার দেখাবো সেই ছবি যেখানে দিল্লি সাহারানপুর এক্সপ্রেস দুর্ঘটনার মুখে লাইনচ্যুত ট্রেনের একাধিক কামরা। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। শুরু হয়ে গেছে তদন্ত। তবে রেলে যাত্রা কি এখন তাহলে আতঙ্ক? প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষের পক্ষ থেকে। আজকে সকালেও আমরা দেখেছি আগুন এবং তারপরে আবারও দুর্ঘটনা। প্রত্যেকটা দিন রেল দুর্ঘটনা। নিউজ ভ্যানগার্ড রেল দুর্ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যেই ময়দানে নেমেছে। গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরছে একের পর এক প্রশ্ন, একের পর এক তথ্য। কিন্তু তারপরও দুর্ঘটনাকে কমাতে রেলের পদক্ষেপ কত দূর? দপ্তর কি সিদ্ধান্ত নিচ্ছে? আদৌ কি তারা দেখতে পাচ্ছেন না? এই প্রশ্ন সাধারণ রেল যাত্রীদের থেকে। রেলে চড়া এখন রীতিমতো আতঙ্ক দেশবাসীর মধ্যে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন অঙ্কিতা বর্ধন, প্রতিনিধি। অঙ্কিতা, ফের একবার রেল দুর্ঘটনার মুখে বিশেষ করে দিল্লি সাহারানপুর এক্সপ্রেসের কামরা লাইনচ্যুত, একাধিক কামরা বেলাইন। কি খবর রয়েছে এই মুহূর্তে? দুর্ঘটনা সম্পর্কে কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই দেশ জুড়ে একের পর এক দুর্ঘটনায় কিন্তু রেল যাত্রা কার্যত আতঙ্ক যাত্রায় পরিণত হয়েছে। কেন? বড়সড় দুর্ঘটনা প্রায় প্রতিদিন সংবাদ শিরোনামে উঠে আছে। আজ আবারও পরপর সকাল থেকে এখনো পর্যন্ত দুটি রেল দুর্ঘটনার খবর আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরেছিলাম। সকালে একটি রেল দুর্ঘটনা হয়, ঠিক তেমনি এখনো কিন্তু খবর উঠে আসছে যে উত্তরপ্রদেশের সাহারানপুরে আবারও রেল দুর্ঘটনা। কিভাবে সে দুর্ঘটনা হয়? লাইনচ্যুত হয় দিল্লি সাহারানপুর যাত্রীবাহী ট্রেনের দুটি কামরা। গত 18 দিনের কথা যদি আমি বলি, তবে গত 18 দিনে এখনো পর্যন্ত 10টি রেল দুর্ঘটনা ঘটেছে দেশের নানা প্রান্তে। আর জানা গিয়েছে যে রবিবার দুপুর 1:30 নাগাদ এই দুর্ঘটনা ঘটে সাহারানপুর স্টেশনে পৌঁছানোর পর রেল ওয়ার্ডের দিকে যাচ্ছিল ট্রেনটি, তখনই ঘটে এই বিপত্তি। ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ইঞ্জিনে সজোরে ধাক্কা মারে, আর সঙ্গে সঙ্গেই সেখানে লাইনচ্যুত হয় ট্রেনের দুটি কামরা। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়। যদিও সে সময় ট্রেনটিতে কোনো যাত্রী না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। যদিও বারবার এই ধরনের ঘটনায় প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে রেলের নিরাপত্তা নিয়ে। দেখো, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে আসেন রেলের আধিকারিকরা এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে লাইন থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। দুর্ঘটনার কথা স্বীকারও করে নিয়েছেন আম্বালা ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, এবং তিনি বলেন যে সাহারানপুর স্টেশনের একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাস্থলে ট্রেনটিকে সেখান থেকে সরিয়ে লাইন স্বাভাবিক করার কিন্তু কাজ শুরু হয়েছে। রেল পরপর যে এই ট্রেন দুর্ঘটনার জেরে আবারও কিন্তু প্রশ্নের মুখে পড়েছে রেলের যাত্রী নিরাপত্তা। দেখো, গত সপ্তাহে আমরা দেখেছিলাম, অর্থাৎ মঙ্গলবার, চক্রধরপুরের হাওড়া এবং মুম্বাইগামী এক্সপ্রেসের ট্রেন একেবারে লাইনচ্যুত হয়। বুধবার রাঙ্গাপানিতে মালগাড়ির বেশ কয়েকটি বগি লাইন থেকে সরে যায়। মাসখানেক আগে দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে। এদিকে রিপোর্ট বলছে যে গত 18 দিনে এই নিয়ে 10টি রেল দুর্ঘটনা ঘটলো দেশের নানা প্রান্তে। বারবার এই ঘটনায় রেলের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কেন এই দুর্ঘটনা ঘটছে? কোথায় রয়েছে গাফিলতি? আর এই যে প্রশ্ন যে রেল দুর্ঘটনার পেছনে রেল আধিকারিকদের গাফিলতি রয়েছে, সেই কথা কিন্তু বারবার উঠে আসলেও রেল কর্তারা তারা কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে, কাজ করছেন না, তার প্রমাণ কিন্তু প্রতিনিয়ত উঠে আসছে। একদিকে আমরা দেখেছিলাম যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পদত্যাগের দাবিও তুলেছিল বিরোধীরা। অন্যদিকে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি থেকে শুরু করে সদস্যরা, তারাও কিন্তু অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি তারা করেছে। অর্থাৎ এই যে একের পর এক দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কিন্তু যাত্রীদের নিরাপত্তা বড় প্রশ্ন চিহ্নের মুখে। এবং আজকের এই দুর্ঘটনার পর সেখানে, অর্থাৎ রেল স্টেশনে উপস্থিত এক যাত্রী, তিনি কিন্তু বললেন যে একের পর এক এই দুর্ঘটনা আগামী দিনে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে। একেবারে সাধারণ মানুষ এখন আর ট্রেনে উঠতে চাইছে না, তাদের মধ্যে ভয় সৃষ্টি হয়েছে। দেশ জুড়ে যেভাবে দুর্ঘটনা ঘটছে, তাতে রেলযাত্রা কার্যত আতঙ্ক যাত্রায় পরিণত হয়েছে। ঠিক এইভাবে কিন্তু
যাত্রীরা বক্তব্য রাখতে শুরু করেছে। এখন দেখার বিষয় যে এই পুরো ঘটনায় তদন্তে কি বেরিয়ে আসে, কেনই বা মালগাড়িকে পেছন থেকে মালগাড়িটি সেই ইঞ্জিনটিকে ধাক্কা দিল। যদিও দেখো স্বস্তির খবর হচ্ছে যে এই গাড়িতে মালগাড়ি থাকায় তাতে কোনো যাত্রী ছিল না, ফলে হতাহতের খবর নেই। কিন্তু যদি যাত্রী থাকতো তবে তো সেখানে বীভৎস একটি দুর্ঘটনা ঘটতে পারতো। এর দায় কি কে নিত? একাধিক প্রশ্ন এবার উঠতে শুরু করেছে। সুপ্রীতি। একেবারে তাই, ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ রেল দুর্ঘটনার কারণ খুঁজতে একদিকে যেরকম ময়দানে নেমেছে নিউজ ভ্যানগার্ড, অন্যদিকে এই দুর্ঘটনার জন্য একের পর এক তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কিন্তু তদন্ত কমিটি গঠন হলেও কোথায় রয়েছে তার উত্তর? আদৌ কি এই কমিটি যথাযথভাবে কাজ করছে নাকি সবটাই আইওয়াশ? এমনটাই প্রশ্ন উঠে আসছে। তার সাথে রেল দপ্তর এবং রেলমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন। সাধারণ যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে, সঙ্গে আতঙ্ক দিনে দিনে গ্রাস করছে রেল যাত্রাকে ঘিরে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।